আর আমাদের যিনি সাংসদ ছিলেন 5 বছর, তার নামে এত কেস। তা কেস কার নামে হয়? চোর করলে, ডাকাতি করলে তো কেস হয় নাকি? নাকি সোনার দোকানে চুরি করে ডাকাতি করতে ফাও কেস হয়েছে? তাহলে চুরিও করছে, ডাকাতিও করছে, মানুষ খুনও করছে, সবকিছু। তাকে ভোট দিবে। তাহলে এই এলাকার মানুষের কাছে আমার একটা ছোট্ট গল্প করে আমি শেষ করি। কারণ এবার আসতে বিজেপির কাছে কোনো বিষয় নেই, আলোচনা কোনো বিষয় নেই। কারণ উন্নয়নের কথা বিজেপি করতে বলতে পারবে না, কারণ কিচ্ছু করেনি, খালি মিথ্যা কথা বলছে, খালি মিথ্যা কথা বলছে। সেখানে মায়েরা আছেন, আমি একটা গল্প বলবো আপনাদের, আপনারা বিচার করুন। কথা বলছি যে রাম মন্দির একটা কেন, আমাদের দেশে যদি 100টাও রাম মন্দির হয়, আমাদের কোনো আপত্তি আছে? কোন আপত্তি নেই। কারণ আমরা যখন তারক ব্রহ্ম নাম যজ্ঞ আরম্ভ করি, তখন আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কৃষ্ণকেও ভজন করি, রামকেও ভজন করি, তাই তো? তাহলে একটা কেন 10টা রাম মন্দির, রাম মন্দিরের বিরোধী নই, কিন্তু মন্দির মসজিদ করি কি আমাদের সমস্যা মিটবে? আজকে যদি পেটে ভাত না থাকে, 7 দিন যদি উপবাসে থাকা যায় না, রাম নাম কিন্তু মুখ থেকে আর বেরোবেন না। কি বেরোবে 7 দিন না খেয়ে থাকলে? এবার যদি 10 দিন এমন অসুখে কাবু হয়ে যান, হসপিটাল কিন্তু তখন মন্দির দৌড়াবে না, দৌড়াবেন হসপিটাল। কি আপনাদের কারো যদি অসুস্থ হয়, রোগ হলে কোথায় নিয়ে যাবেন? মন্দির না হসপিটাল? কোথায় নিয়ে যাবেন? হসপিটাল, অবশ্যই হসপিটাল। তাহলে আগে কোনটা করে দরকার? পেটে ভাত দরকার, রোগ হলে চিকিৎসা দরকার। আজকে এখানে শাড়ি পরে আসছেন, বাড়িতে যদি একটা শাড়ি না থাকতো তাহলে বাইরে বেরোতে পারতেন? পারতেন। তাহলে লজ্জা নিবারণের জন্য শাড়ি দরকার একটা, আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার জন্য একটা ঘর দরকার, আর লেখাপড়া বাচ্চা কাচ্চা শেখানোর জন্য স্কুল কলেজ দরকার। এটা হলো মেইন বেসিক নেই। এই কথা তো বিজেপি কয় না যে তোমার একটা হাসপাতাল করে দেবো, তোমার একটা কলেজ করে দেবো, তোমার একটা বিশ্ববিদ্যালয় করে দেবো, তোমার একটা মেডিকেল কলেজ করে দেবো, তোমার বেকার যুবকের কাজ দেবো। এই কথা তো বিজেপি কয় না, খালি কয় রাম মন্দির করছি, রাম মন্দির করছি। ভালো কথা, আমার কি লাভ হল রাম মন্দির করে? 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হলো জানুয়ারি, 23 তারিখে কোন জিনিসের দাম কমছে? আজকে অব্দি কোন জিনিসের দাম কমছে নাকি? আমরা যারা হিন্দু মানুষ তারা 15 লক্ষ করে টাকা পাইছি, মুসলমানরা নাই, না পা, হিন্দুরাকে পাইছি, পাইনি। তাহলে জিনিসের দামও কমেনি, 15 লাখও পাইনি, বেকার যুবকের চাকরিও হয়নি, কারো বাড়ির পাকা ছাদও হয়নি। তাহলে রাম মন্দির নিয়ে উৎসাহের কি আছে? আমার চিল্লানির কি আছে? ধর্ম যার যার মনের মধ্যে। আমার হিন্দু ধর্মে অনেক মত, হিন্দু ধর্মে অনেক মত, আমরা হিন্দুরা কিন্তু একমত নই। কেউ আমরা অনুকূলের ভক্ত, কেউ আমরা রামকৃষ্ণের ভক্ত, কেউ আমরা জয়গুরুর ভক্ত, কেউ আমরা নিগমানন্দের ভক্ত।